ফাইনালি ডিয়ার ডায়েটের মাইন্ডফুল ইটিংয়ের আজকে লাস্ট ডে পার করলাম। ডে 7-এ এসে আমার কাছে রিয়েলাইজেশন বেসিক্যালি এটাই, যেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি। সেটা হচ্ছে মাইন্ডফুলি খেলে, মনোযোগ দিয়ে খেলে এবং গিল্ট ফ্রিভাবে যদি খাওয়া যায়, তাহলে আসলে নিজেকে আসলে এটা বোঝানো যায় যে দিস ইজ নট দ্য লাস্ট ডে অফ ইয়োর লাইফ। সো যদি বেঁচে থাকা যায় তাহলে আসলে আরও খাবার পাওয়া যাবে এবং ভবিষ্যতেও আসলে আরও খাওয়া যাবে, বাট ব্যালেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। আমি এর আগে যতবারই ডায়েট করার ট্রাই করছি এবং ডায়েট করছি, প্রতিবারই একটা প্রবলেম আমি আসলে ফেস করছি। একটা না, মাল্টিপল প্রবলেম আসলে, যেটা খুবই বেসিক আর কি ডায়েটের ক্ষেত্রে। এক নম্বর বিষয় হচ্ছে যে আমার কাছে মনে হতো যে ওকে, ডায়েট কালকে থেকে শুরু হচ্ছে বা আজকে থেকে শুরু হচ্ছে, সো আজকে যতটা পারি আমি আসলে খেয়ে নেই, অথবা হচ্ছে লেটস সে পিৎজা বা বিরিয়ানি, এগুলো তো আসলে লাইফ থেকে চিরতরে বাদ দিয়ে দিতে হবে। সো যতটা পারি আসলে আজকের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে খেয়ে নিচ্ছি, আগামী সপ্তাহ থেকে তো আসলে ডায়েট শুরু এবং আমি জিনিসটা আর খেতে পারবো না। এই মেন্টালিটিটা আমার কাছে মনে হয়েছে একটা ল্যাকিংস, একটা ব্যাকলগ ক্রিয়েট করে। ডায়েট আপনি যখন করতে যাবেন তখন আপনার মনে হবে যে একটা জাস্ট হচ্ছে মনের মধ্যে একটা খুশখুশ রয়ে যায় আর কি, যে এই খাবার তাহলে খেতে পারবো না, এই টাইপের একটা থট। সো ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয়েছে বি ফ্লেক্সিবল, এবং ডিয়ার ডায়েট থেকেও আসলে ওনারা এটাই মেসেজটা বারবার আমাকে দেওয়ার ট্রাই করছে যে ফ্লেক্সিবলভাবে এত হলুদ, মরিচ, মশলা গুঁড়া, হাবিজাবি যেগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে, অথবা হচ্ছে ডায়েট করার জন্য ম্যান্ডেটারি অথবা কাইন্ড অফ সাপ্লিমেন্ট হিসেবে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে, দে আর ওকে, বাট ওগুলো দিয়ে ডায়েট করার সমস্যাটা হচ্ছে এটা যে ওগুলো শেষ হয়ে গেলে অথবা ওগুলোর উপর ডিপেন্ডেন্সি আসলে ডায়েটের স্পিডটাকে বা ডায়েটের ভ্যালিডিটিটাকে আসলে অনেক কমিয়ে দেয়। সো লাইক একটা ছোট এক্সাম্পল আমার কাছে খুবই ভালো লাগছে এই জিনিসটা, যে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে খাবার শুরু করা। সো যদি কোনো কারো না থাকে তাহলে কিন্তু আমি একটা সাইট্রিক অ্যাসিড হিসেবে লেবুটা নিতে পারতেছি। তো এই টাইপের টুকটাক কিছু ফ্লেক্সিবিলিটি ডায়েটকে অনেক আসলে ইজি করে দেয়। আগে আমার যেটা হতো যে আমার এমনও হয়েছে যে আমার চিন্তা করছি যে ওকে, আজকে আমার কাছে লাইক অ্যাপেল সিডার ভিনেগার নাই, অথবা আজকে হয়তো আমার কাছে প্রোটিন বরাদ্দ করা নাই, সো আজকে আমি বাইরে থেকে খাবার দিই, জিনিসটা আসলে অন্য কিছু একটা খেয়ে ফেলি, বা আজকে লাস্টে একটা খাবার খাই, কালকে থেকে আবার শুরু করব। সো এটা কিন্তু আসলে সবাই চিন্তা করতেছে যে আজকে একদিন ব্রেক হয়ে গেছে, কালকে থেকে তো আবার ডায়েট শুরু, তো ওটা আবার নতুনভাবে শুরু করে। তো আমার কাছে মনে হয়েছে এটা না করার জন্য স্টেপ বাই স্টেপ, লেটসে যদি সকালে ব্রেক হয় তাহলে দুপুর থেকে একটা টার্গেট করা, যে ওকে সকালবেলা আমি একটা ভালো খাইছি, দিস ইজ গুড, এটা আমার রিজিক ছিল এবং এটা আমার কপালে লেখা ছিল এবং আমি খুবই এনজয় করছি খাবারটা, তো দুপুর থেকে আবার ট্রাই করা, অথবা দুপুরে যদি ব্রেক হয়ে যায় তাহলে অ্যাটলিস্ট রাতের থেকে আবার ট্রাই করা, যে ওকে আমি 2 বেলা খুব মজা করে খাইছি, আমার বডি খুবই স্যাটিসফাই হয়েছে এবং রাতের বেলাটা আমি প্রপারলি হচ্ছে আগের ডায়েটে ফিরে আসি। ইন জেনারেল আমরা যেটা করি যে 2 বেলা যেহেতু খাবার মিস হয়ে গেছে, সো আমরা চিন্তা করি যে রাতের বেলাটাও মিস করে নেক্সট দিন থেকে শুরু করা। সো এই বিষয়টা আসলে বাদ দেওয়া আর কি। যেমন আমি 7 দিন যে ডায়েটগুলো করছি, ডায়েট না বেসিক্যালি 7 দিন যে খাবারগুলো আমি খাইছি, সো লাইক পিৎজা আমি খাইছি, বাট হচ্ছে পিৎজাটা ব্যালেন্স করে নেওয়া স্যুপ দিয়ে, দেন হচ্ছে আমি হয়তো বা দুপুরবেলা তেহারি খাইছি, তো রাতের বেলা আমি ভারী কিছু না খেয়ে হয়তো সিম্পল জাস্ট ফিশ অর সালাদ এই টাইপের কিছু খাওয়া। তো এভাবে করে ব্যালেন্স, সো লাইফে যেমন ব্যালেন্স দরকার, ঠিক তেমনি হচ্ছে ফুড বা খাবার দাবারও একটা ব্যালেন্স দরকার আর কি। সো ডায়েটের জন্য আমার কাছে মেইন বিষয় যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ব্যালেন্স করা। সো ব্যালেন্স যদি করা যায় তাহলে আমার মনে হচ্ছে ডায়েট ইজি। সো ফর দ্য ফার্স্ট টাইম আই এম ভেরি হোপফুল যে আমার কাছে আসলে ডায়েটটা প্রেশার মনে হচ্ছে না। আমার কাছে মনে হয়েছে যে ওকে, ইফ দেয়ার্স অ্যান অকেশন, যদি কোনো প্রোগ্রাম থাকে অর কোনো ইস্যু থাকে, কোথাও যেতে হয়, অ্যাটলিস্ট আমি খুবই কাঠখোট্টাভাবে নিজের ডায়েটটা মেনটেন করে হচ্ছে অন্যকে বিপদে ফেলে হয়তো বা ওটা আর করবো না। সো কেউ কিছু খেতে বললে হয়তো বা অল্প করে খাবো, বা একটা ওয়ে আউট বের করে জিনিসটা অন্যভাবে খাওয়া যেতে পারে। সো এটা নিজের মেন্টাল প্রেশার কমায়, সামনের জনকেও ফ্লেক্সিবিলিটি দেয়, নিজেকেও ফ্লেক্সিবিলিটি দেয়, এবং ব্রেইনের মধ্যে যে জিনিসটা চলতে থাকে, যেটা আমি আগেও বলছি, হয়তো দাওয়াতে গিয়ে দেখা যায় খুব কঠিন ডায়েট করার পর বাসায় এসে আসলে আমরা অনেক কিছু খেয়ে ফেলতেছি, অথবা লেটস সে যে আপনি একটা মিটিংয়ে গেলেন, খুব খুব মজার হয়তো চা বিস্কিট কফি কিছু একটা দিছে, সো আপনি সেটাকে অ্যাভয়েড করে বাসায় আসার পর দেখা গেল, অথবা চায়ের দোকানে গিয়ে দেখা গেল এর চেয়ে বেশি আকার আপনি খেয়ে ফেলছেন। সো একটা ব্যালেন্স করতে পারলে আমার মনে হয় জিনিসটা আসলে সলভ হয়ে যেতে পারে আর কি। এনিওয়ে, সো আজকে আমি অফিস যেতে যেতে আবারও ভাবছিলাম, এবং গতকাল যেহেতু আপনাদেরকে এত বড় লেকচার দিছি যে নিজের পছন্দের খাবার আসলে খাওয়া, সো ডায়েট ব্রেক করলে আসলে পছন্দের খাবার দিয়ে ব্রেক করা উচিত। তো এত বড় লেকচারের পরে আসলে নিজের পছন্দের খাবার না খেলেই নয়। তো আমি আজকে লাস্ট টার্গেট ছিল আসলে হালদা ভ্যালে অথবা হচ্ছে পাগলা বাউর্চি, এই দুটো জায়গাতে আসলে সকালে নাস্তা খুব চমৎকারভাবে পাওয়া যায়। লাইক ওদের লুচি, পরোটা, আলুর দম, পাঁচফোড়ন দেওয়া ভেজিটেবল,
মুগ ডাল, বুটের ডাল, নিহারি, এই টাইপের প্রচুর খাবার আসলে পাওয়া যায় আর কি। বাট অনেস্টলি আমি যখন নিজের কাছে আস্ক করতেছিলাম যে অ্যাকচুয়ালি হোয়াট আই ওয়ান্ট, আমার আসলে কি পছন্দ, সো সেটার পরে আমি দেখলাম যে না, আমার আসলে সেই লেটস সে খসন অথবা হচ্ছে বেগেল, এই টাইপের ব্রেড জাতীয় খাবার আমার আসলে খুবই পছন্দ ফর সাম রিজন। আমি এটা আগে জানতাম না, আমি খুব নতুনভাবে আসলে বুঝতে পারলাম আর কি। সো আজকে আমি অর্ডার করলাম হচ্ছে হোলি থেকে, বিকজ আমার কাছে মনে হয়েছে যে হোলি মানে নর্থ এন্ড গ্লোরিয়াজেন্স দিজ আর ফাইন, বিশেষ করে নর্থ এন্ড মাই ফেভারিট, বাট হচ্ছে অলসো গ্লোরিয়াজেন্সও ফেভারিট, বাট হচ্ছে হোলিতে যে ফ্রেশনেসটা পাওয়া যায় খাবারের এবং অথেন্টিসিটিটা পাওয়া যায় সেটা আসলে আই থিঙ্ক মানে হয়তো কোনো 5 স্টার হোটেলে পাওয়া যেতে পারে বা 4 স্টার হোটেলে পাওয়া যেতে পারে, বাট ক্যাফে রেস্টুরেন্ট টাইপের যদি কোনো আপনি কোথাও যান তাহলে আসলে হোলির চেয়ে ফ্রেশ খাবার আমার মনে হয় না ঢাকায় আর কোথাও এই মুহূর্তে আছে। যদি থাকে আমাকে জানাতে পারেন, বিকজ হোলিতে আসলে আমি জানি না, অন্যান্য খাবার খাওয়ার পরে আসলে ইভেন গ্লোরিয়াজেন্সও সামটাইমস আমার কাছে মনে হয়েছে অয়েল অথবা হচ্ছে ওদের সয়া সস বা কিছু একটা বেশি দেওয়ার কারণে, তারতম্যের কারণে মাঝে মাঝে একটু হয়তো ব্লোটেড একটা ফিল হয় অথবা একটু গ্যাসি ফিল হয়। বাট হোলি ইজ টু মাচ ফ্রেশ, মানে আমার কাছে মনে হচ্ছিল খাবারটা খাওয়ার পরে যে ভাই এত এত ফ্রেশ না হলেও তো হতো, তাই না? সো ভেরি লাইট এবং এত তাড়াতাড়ি আসলে হোলি অর্ডার নেয়। ফুড পান্ডাতে আমি অর্ডার করছি, সো অনেক তাড়াতাড়ি অর্ডার নিচ্ছে। ইভেন আমি যখন হোলিতে গিয়ে খেতাম, লাইক আমাদের একটা মেন্টর অ্যান্ড ইনভেস্টার টাইপের কেউ একজন ছিলেন, সো আমরা টিম সহ ওনার সাথে আসলে বসে হোলিতে আড্ডা দিতাম, বিজনেস টপ ডিসিশন ডিসকাশন করতাম আর কি। সো ওই সুবাদে হোলিতে আসলে প্রায় আমার যাওয়া হতো। সো ওখানের খাবারগুলো রিয়েলি ফ্রেশ এবং অর্ডার দেওয়া মাত্র ওরা আসলে খুব ফাস্ট ডেলিভারি করে। অ্যান্ড হচ্ছে আচ্ছা, হোলির একটা মজার ঘটনা হচ্ছে, হোলির যেই ওয়েটার বা হচ্ছে যারা সার্ভ করে, সো দে আর লাইক সাম ডিফারেন্ট পিপল, ওকে? লাইক যে আপনার ওদেরকে দেখার পরে আপনার ইচ্ছা করবে না বলতে যে এক্সকিউজ মি ওয়ান রোস্ট বিফ স্যান্ডউইচ, এটা বলতে ইচ্ছা করবে না, আপনার বলতে ইচ্ছা করবে এক্সকিউজ মি হাউ ডু আই ডু ল্যাগ পুল ডাউন অথবা হাউ ডু আই ডু ডাম্বল কার্ল, ওকে? বিকজ দে আর ভেরি ইউনো মাসেলওয়ালা কিছু মানুষজন ঘোরাফেরা করে হোলিতে। আমি ফার্স্টে বুঝি না, আমি ফার্স্টে মনে করছিলাম মেবি, ফার্স্ট যখন গেছিলাম ফার্স্টে মনে করছিলাম আর দিস সিকিউরিটি গার্ড অর সামথিং, কোনো সিকিউরিটি পারপাস ওদেরকে রাখা হয়েছে। বাট দে আর ভেরি ম্যাসকিউলিন এবং হচ্ছে মনে হয় না যে ওরা ওয়েটার বা মানে ওরা ফুড অর্ডার নেবে এই টাইপের সামথিং। সো বা দেখতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্ট পরে খুবই ম্যাসকুলিনভাবে মানে এভাবে করে বডি নিয়ে চলাফেরা করে হচ্ছে, আমরা মুভিতে দেখি না যে ওই যে বারে ঢোকার আগে যে জিজ্ঞেস করে যে ওকে আইডেন্টিফাই ইউর সেলফ। সো হোলিতেও আসলে ওই টাইপের আসলে ওদেরকে যখন আপনি অর্ডার দিবেন খুবই খুবই সিগনিফিক্যান্ট কিছু ক্যারেক্টার আসলে আপনার অর্ডারটা নিবে আর কি। এনিওয়ে, সো আমার কাছে মানে এনভায়রনমেন্টে খুব মজা লাগে, অনেকক্ষণ বসে থেকে আসলে গল্প করা যায় এবং খুবই ফ্রেশ খাবার খাওয়া যায়। সো আজকে হোলি থেকে আমি যেহেতু সময়ের কারণে আসলে বাইরে গিয়ে খাবার ওভাবে করে হোলি থেকে আমি আজকে অর্ডার করলাম হচ্ছে ডিফারেন্ট টাইপের স্যান্ডউইচ অ্যান্ড হচ্ছে আমার ফেভারিট ক্রোয়াসান, ওটা তো অর্ডার করতেই হবে। সো স্যান্ডউইচের ক্ষেত্রে আমার কাছে 3টা অপশন আমি বেছে নিচ্ছি। আমি তিন ধরনের স্যান্ডউইচ অর্ডার দিছি। একটা হচ্ছে গুয়াকা স্যান্ডউইচ, সো দিস ইজ লাইক গুয়াকামলি। সো অ্যাভোক্যাডো আমার আসলে খুবই ফেভারিট। সো গুয়াকামলি তো আপনারা জানেনই, অ্যাভোক্যাডো দিয়ে বেসিক ইনগ্রিডিয়েন্টসটা বেসিক্যালি অ্যাভোক্যাডো। সো অ্যাভোক্যাডো আমি বাসায় যখন বিভিন্নভাবে গুয়াকামলি বানানোর ট্রাই করছি, সো বাসায় আসলে প্রপারলি করা যায় না, বিকজ একটা বাংলা টোন আসলে চলে আসে। সো গুয়াকামলি করার জন্য আসলে যেটা লাগবে যে বেল পেপার, রেড অনিয়ন, লাইম, হাবিজাবি অনেক ধরনের জিনিসপাতি লাগবে, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গুয়াকামলি ইজ নট বাংলাদেশি ফুড। সো এটার জন্য, এটা প্রিপেয়ার করার জন্য যেটা লাগবে সেটা আসলে বাইরের ইনগ্রিডিয়েন্টসগুলোই হতে হবে। সো দ্যাটস দ্য অ্যাকচুয়ালি ক্যাচ। সো আমি বাসায় অনেকভাবে বানানোর ট্রাই করছি, ইভেন স্ক্র্যাম্বল এগ দিয়েও খাওয়ার ট্রাই করছি, বাট ইটস নট গুড অ্যাকচুয়ালি। সো ডিফারেন্ট কিছু মশলাপাতি আসলে লাগে। সো আমার গুয়াকামলি খাওয়ার একটা ক্রেভিং হচ্ছিল। সো গুয়াকা স্যান্ডউইচটা দেওয়ার পরে আমি আসলে দেখার পরে আমি আসলে চিন্তা করলাম যে ওকে, আই ক্যান অর্ডার দিস।
সো আমি অর্ডার করলাম বেসিক্যালি প্লেন ব্রেড আমি দিইনি, আমি দিয়েছিলাম হচ্ছে সাওয়ারডো। সো সাওয়ারডো বেসিক্যালি লেটস সে একটা প্লেন ব্রেডের মতো চিন্তা করা যেতে পারে, বাট এখানে আসলে কমার্শিয়াল ইস্ট না দিয়ে ওরা বেসিক্যালি ওয়াইল্ড ইস্ট এবং আরও কিছু ফার্মেন্টেশনটা আসলে এমনভাবে করে যেটা খুবই খুবই হেলদি ওয়েতে ফার্মেন্টেশনটা হয় আর কি। সো এটা আসলে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম থাকে, সো ব্লাড সুগার স্পাইকটা আসলে কম হয় আর কি। সো ইন জেনারেল ব্রেডের দিক থেকে একটা হেলদি অপশন আসলে সাওয়ারডো। সো সাওয়ারডোর একটা মজার বিষয় হচ্ছে আমার আসলে ওই যে একটু সল্টি ট্যাঙ্গি ব্যাপারটা আমার বেশ ভালো লাগে তো ব্রেডের মধ্যে, বা ইভেন যখন আমি আনহেলদি ওয়েতে পরোটাও খাই তখন আসলে পরোটার ডোতে আসলে আমি কিছু সল্ট দিয়ে দেই, কারণ আমি এমনি খেতে আমার খুব মজা লাগে আর কি। সো সাওয়ারডোতে এই জিনিসটা আসলে কাজ করে যে একটা ট্যাঙ্গি একটা সল্টি একটা ভাব আসে, যেটা আসলে এমনিও খেতে মজা, আবার গুয়াকামোলের সাথে গুয়াকামোলে যেহেতু ফ্রেশ একটা স্যালাড টাইপের সামথিং, সো সাওয়ারডো দিয়ে গুয়াকামোলে স্যান্ডউইচটা ইজ ভেরি গুড। আমার কাছে ফার্স্ট মিল হিসাবে খাওয়ার পরে খুবই ফ্রেশ মনে হচ্ছিল, এবং ট্রাস্ট মি যে এই একটা স্যান্ডউইচ আই থিঙ্ক আপনারা যদি যখন ডায়েটও করবেন তখন এই একটা স্যান্ডউইচ আসলে ইটস গুড টু গো সকালের নাস্তার জন্য, কারণ অ্যাভোকাডো ভেরি গুড ফুড, গুড ফ্যাট, এবং হচ্ছে আরও কিছু সালাদ পাচ্ছেন সাথে সাথে একটা সাওয়ারডো ব্রেড পাচ্ছেন। দিস ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। সো গুয়াকামোলে স্যান্ডউইচটা আই রিয়েলি এনজয়েড দ্যাট। অ্যান্ড নেক্সট হচ্ছে সানড্রাইড টমেটো অ্যান্ড ফেটা চিজ দিয়ে হচ্ছে খসো অর্ডার করি। সো সানড্রাইড টমেটোটা ইন্টারেস্টিং, বাট ইন এ সেন্স নট হেলদি অ্যাকচুয়ালি। সো টমেটো ইজ অলওয়েজ ফ্রেশ নিতে পারলে আসলে বেটার, কারণ সানড্রাইডে লেটস সে যে কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে ওখানে, সো দেখা যায় সল্ট এবং কিছু অয়েলও আসলে ওরা ইউজ করে সামটাইমস, এবং সুগারটাও কনসেন্ট্রেটেড হয়ে যায় আসলে। সো অল্প পরিমাণে আসলে অনেক বেশি জিনিস বডিতে ঢুকে যায়। সো ফ্রেশ টমেটো ইজ অলওয়েজ বেটার, বাট জাস্ট ট্রাই করার জন্য দ্যাট ইজ ওকে অ্যাকচুয়ালি। বাট আমার কাছে মনে হচ্ছে ফেটা চিজের সাথে সানড্রাইড টমেটোটা আসলে যায় নাই, কারণ ফেটা চিজ ইটসেলফ হচ্ছে একটা সল্টি ট্যাঙ্গি একটা চিজ। বাই দ্য ওয়ে ফেটা চিজ আমার কাছে খুবই ভালো লাগে, বিকজ বাইরে ফেটা চিজ অ্যাকচুয়ালি মেক করে হচ্ছে শিপস মিল্ক থেকে। সো আমি জানি না ওরা ভেড়ার মিল্ক আসলে ইউজ করছে কিনা, বাট ফেটা চিজকে আসলে বলা যেতে পারে পিকেল চিজ। ওকে, সো ইটস কাইন্ড অফ লাইক ট্যাঙ্গি এবং সল্টি একটা ভাইব, এবং মানে জিব্বায় দেওয়ার মতো টাং করে আসলে ব্রেনে লাগে আর কি। সো এই জিনিসটা আমার বেশ মজা লাগে। সো সালাদের সাথে অথবা যে কোনো ফুডের সাথে আসলে ফেটা চিজ খুব ভালো মতো আসলে যায়, এবং অন্যান্য চিজের থেকে আসলে ফেটা চিজ অনেক হেলদি। সো ইউ ক্যান ট্রাই দিস। সো এনিওয়েজ আমার ফেটা চিজ যেহেতু একটু ট্যাঙ্গি সল্টি, এবং সানড্রাইড টমেটো আবার একটু আমার কাছে মনে হয়েছে একটু ট্যাঙ্গি আর সল্টি, সো দুটা মিলে আসলে বেশ মানে সেম কম্বিনেশন টাইপের জিনিসপাতি হয়ে যাচ্ছিলো আর কি। এখানে অন্য কিছু হলে আসলে বেটার ছিল, বাট নর্মাল চিজ হলে আসলে বেটার ছিল। সো হোলির খসোটা maybe authentic, I don't know, but in this case I actually love North End's খসো, বিকজ ওরা নর্থ এন্ডে যেভাবে করে আসলে ফ্লেকিভাবে লেমিনেটেড আকারে একটার পর এক পরতে পরতে ভাগ করা থাকে, আপনি এইভাবে খুলে খুলে আসলে একটার পর একটা বের করতে পারবেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড, সো ভেরি সফট, ভেরি ফ্রেশ। বাট অন্যদিকে হোলিটা আসলে একটু ক্রিস্পি এবং হচ্ছে বাটারের পরিমাণটা একটু কম। মেবি দিস ইজ দ্য অরিজিনাল রেসিপি, বাট নর্থ এন্ডের প্রতি আমার আবার একটা রেসপেক্ট চলে আসে, বিকজ ওরা অনেক রেসিপি আসলে বাংলাদেশিদের জন্য চেঞ্জ করছে আই থিঙ্ক, এবং হচ্ছে একটা ইজিলি ডাইজেস্ট করা যায় এবং ইজিলি খাওয়া যায় এমন কোনো রেসিপি ওরা আসলে নর্থ এন্ড ক্রিয়েট করছে। সো খসো কাইন্ড অফ লাইক এটাই হওয়ার কথা, একটু ক্রিস্পি, অতিরিক্ত ক্রিস্পি, মানে আপনি যখন খাবেন তখন মুড়মুড় করে আসলে অনেক কিছু পড়ে যাবে। সো এই জিনিসটা দিস ইজ ফাইন, বাট নর্থ এন্ডের খেতে আসলে অন্য টাইপের। সো খসোর দিকে আমি বলবো যে আসলে হোলি থেকে নর্থ এন্ড অ্যাকচুয়ালি বেটার লাগছে আমার কাছে। সো বাট ট্রাই করার জন্য জাস্ট নেওয়া আর কি। থার্ড যে স্যান্ডউইচটা, দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ মাই ফেভারিট। আমি যখন আগে যেতাম তখন আসলে এটাই খেতাম। সো দিস ইজ অ্যাকচুয়ালি রেয়ার রোস্ট বিফ স্যান্ডউইচ। সো রেয়ার রোস্টটা হচ্ছে কাইন্ড অফ একটা রোস্টের একটা পর্যায়ে আর কি, লাইক যে এখানে কতটুকু রোস্ট করবে সেই টাইপের একটা ব্যাপার। লেটস সে এখানে ব্লু রেয়ার আছে, ব্লু রেয়ার বেসিক্যালি খুবই র টাইপের থাকে, অলমোস্ট রেডিশ একটা টোন থাকে। দেন রেয়ারে হচ্ছে একটু রেডিশ টোনের বিফটা হয়, আর হচ্ছে ইনসাইডটা খুবই জুসি হয়, হালকা রোস্ট হয় বাট ইনসাইডটা জুসিও হয়, এবং কালারটাও বেশ রেড টাইপের একটা থাকে আর কি। দেন পিঙ্ক হয়, পিঙ্কের পরে আরেকটু লাইট পিঙ্ক হয়ে যায়, দেন আস্তে আস্তে ব্রাউনের দিকে চলে যায়। সো ব্রাউনটা হচ্ছে ওয়েল কুকড, যেটা আমরা ইন জেনারেল হচ্ছে লাইক নর্থ এন্ডে মেবি আমরা হচ্ছে ওয়েল কুকটা আসলে আমরা পাই আর কি। এনিওয়েজ আমার কাছে রেয়ার রোস্ট বিফ স্যান্ডউইচটা ভেরি ডেলিশিয়াস মনে হয়েছে। অনেক দিন পরে আমি আসলে মাস্টার্ড সসের রিয়েল টেস্ট আমি আসলে পাইছি।
তো আমাদের দেশে যেটা দেখা যায় ইন জেনারেল মাস্টার্ড সসে একটা মেয়োনেজ জাতীয় কিছু একটা ওরা দিয়ে দেয়, যেটার কারণে হচ্ছে জিনিসটা অনেক হেভি হয়ে যায়। সো যখন আপনি খাবেন তখন আসলে মেয়োনেজের টেস্টটা বেশি ডমিনেট করে এবং মাস্টার্ড সসের টেস্টটা আসলে অনেকটুকু কমে যায়। সো দিস পিওর মাস্টার্ড সস আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি অর্ডার করেছিলাম বেগেট দিয়ে। সো বেগেটের মজাটা হচ্ছে বেগেট অ্যাকচুয়ালি ভেরি ভেরি ক্রাঞ্চি ব্রেড। এটা একটা ফ্রেঞ্চ ব্রেড, সো ভেরি ক্রাঞ্চি ব্রেড বাট ইনসাইডটা খুবই জুসি টাইপের। তার উপর ওরা যখন ইনসাইডে মাস্টার্ড সস এবং কিছু সোয়া সস এবং আইসড লেটাস টাইপের কিছু একটা দিছিল, সো সব কিছু মেলায় জিনিসটা আসলে অন্য টাইপের একটা ফিল চলে আসছে, ফ্রেশনেস, মাস্টার্ড সস এবং হচ্ছে রেয়ার রোস্ট বিফ। দিস ইজ ডেলিশিয়াস অ্যাকচুয়ালি। ওকে, আমার কাছে খুবই ভালো লাগছে এবং হচ্ছে এটা পেট ভরার জন্য এবং প্রপার ওয়েতে প্রোটিন পাওয়ার জন্য, সালাদ পাওয়ার জন্য, এবং হচ্ছে বেগেটটা একটু আনহেলদি বিকজ এখানে আসলে মানে হোয়াইট ব্রেডের মতোই সুগার স্পাইক হবে প্রচণ্ড ধরনের। বাট ভাই বেগেট খুবই মজা। আপনারা নর্মালি ট্রাই করতে পারেন, হোলি থেকে ট্রাই করতে হবে তা না, যে কোনো সুপার শপে পাওয়া যায়, ইউনিমার্টে পাওয়া যায়, আপনি যে কোনোখানে আসলে বেগেট পাবেন। তো বেগেটের সংবিধিবদ্ধ সতর্কীকরণ হচ্ছে বেগেট যারা প্রথমবার ট্রাই করছেন, সো ইটস কাইন্ড অফ লাইক এ লং একটা বান। তো এটা আসলে খুবই শক্ত হবে, আপনার চাপানোর সময় মনে হবে যে এত শক্ত ব্রেড আসলে টানবো কীভাবে। বাট ওকে, আপনি হয়তো কোনো স্যুপ সহ বা কোনো ঝোল সহ ট্রাই করতে পারেন এর বাঙালি ওয়েতে। বাট আমার কাছে আসলে ওই জিনিসটাই মজা লাগে, যে জিনিসটা অনেক হার্ড একটা জিনিস, টানার টেনে ছেঁড়ার পরে আপনার কাছে মনে হবে ইউ ডিড ইট। সো দেন হচ্ছে ভিতরে সফট জুসিনেসটা আসলে বের হবে আর কি। সো আই লাভ বেগেট। সো রেয়ার রোস্ট বিফ স্যান্ডউইচটা ভেরি গুড। আমার কাছে ওভারঅল হোলির ব্রেকফাস্টটা অ্যামেজিং মনে হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হোলিতে খাওয়ার পরে আপনার ওই যে ভারী একটা ফিলটা আসলে হবে না আর কি। ইন এ সেন্স নর্থ অ্যান্ড গ্লোরি সবগুলোতে আসলে আপনার কাছে খাওয়ার পরে একটু হলেও একটা হেভিনেস আসলে আসবে। বাট হলিজ ফুড ইজ ভেরি ফ্রেশ, ভেরি 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 ফ্রেশ। আমি জানি না ওরা এত ফ্রেশ কীভাবে করে, আই হ্যাভ নো আইডিয়া। এবং এত কুইক ডেলিভারি দিচ্ছে, এবং হচ্ছে ওদের ওখানে অর্ডার দিলেও এত কুইক ওরা ডেলিভারিটা সার্ভটা করে। এবং আইটেমগুলো আমি জানি না ওরা কোথায় রাখে, ওদের ফ্রিজিংটা এত পারফেক্ট যে আপনার সব খাবারই মনে হবে যে এখনই হয়তো ইম্পোর্ট করে নিয়ে আসছে কোথা থেকে, অথবা হচ্ছে এখনই হচ্ছে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে, এই টাইপের একটা ফিল আসলে পাওয়া যায়। দিস ইজ ভেরি গুড। সো যদি কেউ হলিতে খেতে চান এবং মনে হয় যে প্রাইসটা একটু বেশি কেন মনে হচ্ছে, সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি রিজন। সো এই ফ্রেশনেসের জন্য ওদেরকে একটু প্রাইস আসলে দেওয়া উচিত আর কি। Okay, so this was my breakfast. This was very delicious and I was really satisfied. So then আমার কাছে যেহেতু বেশি আমি ফুল হইনি, সো আমার কাছে মনে হয়েছে দুপুরের খাবারটা এবং আজকে লাস্ট ডে, সো লেটস গো ফর বিরিয়ানি। সো আমি বিরিয়ানি অর্ডার দিই, এবং বিরিয়ানি অর্ডার করলে আমার জন্য আসলে সবচেয়ে বেস্ট অপশন, পারফেক্ট অপশন অলওয়েজ হচ্ছে সালামস কিচেন। আই লাভ সালামস কিচেন। সো ঢাকার মধ্যে আমার কাছে বেস্ট বিরিয়ানি মনে হয়েছে সালামস কিচেনকে। সো একটা কথা আছে না যে খুব বড় প্রবলেমের সলিউশন আসলে খুবই ইজি হয়। সো সালামস কিচেন হচ্ছে এই টাইপের একটা বিরিয়ানি যেটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে, সবচেয়ে বেশি ডেলিশিয়াস মনে হয়েছে, বাট দেখতে খুবই সিম্পল হয় আসলে। সো আপনি সুলতান জাহানের কাছে যখন আপনারা দেখবেন তখন দেখবেন যে ভাতের মধ্যে এখানে মশলা ওখানে মশলা, এত বড় একটা আলু, মাংসগুলা অলমোস্ট পিঙ্ক হয়ে গেছে, মাংসগুলা একটু মানে আননেসেসারিভাবে রেডিশ বা পিঙ্ক টোন মনে হচ্ছে ফর এ রিজন এগুলা। সো এই জিনিসগুলো আসলে আমার কাছে দেখতে ফ্যান্সি, একবার দুবার খেতে মজা, কিন্তু আপনি যদি কন্টিনিউয়াস খান বা সবসময় যদি খেতে চান, তো আমার কাছে মনে হয়েছে আর কি সুলতানস ডাইন, কাচ্চি ভাই, এই ফুডগুলো আসলে একটু প্রবলেম। আপনি যদি হজম করতে পারেন দেন ওকে, প্রবলেম নাই। আমার পেটে এটা কোনো একটা কারণে হজম হয় না, আমার একটু সমস্যা হয়ে যায়, খুবই ভারী ফিল হয় আমার। এবং আমি অন্যদেরকেও জিজ্ঞেস করছি, তো তারাও আসলে খেয়াল করতে পারলে দেখা যায় যে আসলে জিনিসগুলো একটু হেভি। সেই তুলনায় সালামস কিচেন আমার কাছে অন্য লেভেলের মনে হয়েছে, এটা আপ টু দ্য মার্ক। তো আমি দেখাই সালামস কিচেন বিরিয়ানিটা আসলে খুবই সিম্পল এরকম দেখতে, বাট ব্যাপারটা হচ্ছে এখানে প্রপোর্শনটা এত সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখানে আসলে আপনি আপনার খাওয়ার পরে মনে হবে, অথবা আপনি হয়তো মা খালাদেরকে খাওয়ালে ওরা বলতে পারে এই খাবার তো বাসায় বানানো যায়, হুইচ ইজ ট্রু। বাসায় আপনি বানাতে পারবেন, কারণ মানে আমি সবসময় একটা কথা বলি, কফির ক্ষেত্রে কফির একটা লিমিট আছে, কিন্তু যে আপনার একটা নির্দিষ্ট মাত্রায় আপনি হয়তো কফির একটা টেস্ট পাবেন, এটা নেচারের একটা খাবার, এটাকে আর ভালো কীভাবে করবেন। সো ইটস লাইক যে আপনার একটা র কফি কোনো একটা ফ্লেভার দেওয়া হয়েছে, ওকে ডান, কিন্তু হ্যাঁ এখানের চেয়ে ভালো কিন্তু আর করা যাবে না, ভালো করতে হলে ভেজাল দিতে হবে। তো বিরিয়ানির ক্ষেত্রে আসলে ব্যাপারটা সেরকম আমার কাছে মনে হয়েছে, যেটা বাসায় বানানো যেতে পারে, আমি সবই বুঝতে পারতেছি,
বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে এটা আসলে খুবই সিম্পল এবং বাসায় সত্যিকার অর্থে মশলাপাতি মাখায় আপনি যদি যত্ন করে কেয়ার নিয়ে যদি বিরিয়ানিটা বানান তাহলে আসলে যে বিরিয়ানি হবে সালামস কিচেন বিরিয়ানিটা আসলে সেরকমই। এবং আমার কাছে সালামস কিচেনের মাটনের পিসগুলো খুবই ভালো মনে হয়, কারণ ওরা খুবই ন্যাচারালি লজিক্যালি আসলে মাংসগুলো দেয়। লাইক যে আপনি হয়তো একটা সলিড মাংস পাচ্ছেন, একটা ফুল যদি বিরিয়ানি অর্ডার করেন একটা সলিড মাংস পাচ্ছেন, সাথে একটু হাড্ডিওয়ালা একটা মাংস পাচ্ছেন, আরেকটা মাংস পাচ্ছেন হচ্ছে, অথবা আরও 2টা মাংস পাচ্ছেন হচ্ছে, ওটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওটা হাড্ডির পিসে দেওয়া হয়েছে বাট সাথে মাংস লেগে আছে। সো ওভারঅল একটা কম্বিনেশন। বাট আমার কাছে সুলতানস ডাইন, কাচ্চি ভাই এদেরটা একটা কমপ্লেন আমি আজকে জানাবো, সেটা হচ্ছে আপনি যখন বড় মিলটা অর্ডার করবেন ওদের, লেটস সে আপনি 1:3 অর্ডার করছেন বা 1:5 অর্ডার করতেছেন, অথবা ধরেন আপনি 1:2 অর্ডার করলেন, তো ওখানে মাংসর পিস বাড়ানোর আসলে দরকার নাই। আপনি যদি প্রপারলি মাংস খাওয়াতে চান তাহলে এক পিসই বড় করে দেন, বাকি হাড্ডিগুলো দেওয়ার দরকার নেই। অনেক সময় দেখা যায় একটা রিবস থাকে যেটার মধ্যে আসলে তেমন কিছু থাকে না, তো আপনি 1:3 যখন 3জন মিলে সমানভাবে ভাগ করে খেতে যাবেন তখন দেখা যায় কি ওই পিসগুলা কোন পিস কাকে দিবেন আসলে তো মেক সেন্স করতেছে না। লাইক গেস্ট বা কাউকে যদি দিতে চান তাহলে আসলে ভালো পিসটা তো একটাই থাকে, বাকি 2টা পিস আসলে একটু কেমন যেন থাকে আর কি, ওগুলো ইউজেবল না। ওকে, সো আমার কাছে সুলতানস ডাইন বা কাচ্চি ভাইয়ের ব্যাপারটা ভালো লাগে নাই, এবং আরও অনেক বিরিয়ানি হাউস আছে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা একটু ফিক্স করতে পারলে আসলে বেটার হয়। অন্যদিকে সালামস কিচেনের মাটনগুলা বেশ লজিক্যাল, দেখে বোঝা যাচ্ছে ইন্টেনশনালি আসলে একটা হাড্ডি দেওয়া হচ্ছে, মানে যেটা হাড্ডি আপনার কাছে দেখতে খারাপ লাগবে না, কারণ ওটার সাথে হাড্ডি থাকাটা বাধ্যতামূলক সেটা বোঝাই যাচ্ছে, মানে শুধু হাড্ডিওয়ালা কিছু আসলে নাই আর কি। লাইক ওদের আমি দেখছি কম্বিনেশনটাতে একটা গুঠা মাংস, মানে যে মাংসটা আঁশ বেশি থাকে ওটা একটা থাকে, আবার একটা কোরলের মাংস টাইপের সফট যে মাংসটা থাকে ওই একটা মাংস থাকে, হাড্ডিও থাকে। সো সব কিছু মিলে আসলে একটা পারফেক্ট ব্যালেন্স আসলে পাওয়া যায় আর কি। এনিওয়েজ, সো সালামস কিচেন থেকে এখন আপনি যদি অর্ডার করেন তাহলে ওদের হচ্ছে বনানীতে ব্রাঞ্চ আছে, দেন হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চ আছে। আমি ধানমন্ডি ব্রাঞ্চে যাইনি, বনানী ব্রাঞ্চে আমি গেছি অনেকবার, কিন্তু যাওয়ার পরে আমার কাছে আসলে ভালো লাগে নাই, কারণ এনভায়রনমেন্টটা আসলে ভালো না। দিস ইজ বিকজ সালামস কিচেন অ্যাকচুয়ালি ফেমাস ফর কেটারিং। সো আপনি যদি বাসায় অর্ডার করতে চান ফুড পান্ডা দিয়ে বা লেটস সে সালামস কিচেন থেকে অর্ডার করলেন, দ্যাট ইজ ওকে, বাট বেস্ট হচ্ছে কোনো অকেশনে যদি আপনি সালামস কিচেন থেকে ফুড কেটারিংয়ে নিতে পারেন। লাইক যে লেটস সে আপনার কোনো অকেশন হচ্ছে আপনি 30-40% উপর আপনি খাওয়াতে চাচ্ছেন, তো এটার জন্য আমার কাছে বেস্ট অপশন মনে হচ্ছে সালামস কিচেন। কারণ ওরা যখন কেটারিং সার্ভিস নেয়, কেটারিং সার্ভিসে ওরা আসলে খুবই প্রপার রেশিওতে ওরা হচ্ছে কাচ্চির পোলাও, দেন হচ্ছে কাচ্চির মাংস এবং মশলাপাতি খুবই প্রপার রেশিও দ্বারা মিক্স করে, বেটার দেন আপনি যদি নর্মালি যখন অর্ডার করবেন তখন থেকে। কারণ ওরা বেসিক্যালি কেটারিংয়ের জন্য এবং বিয়ে বাড়ির খাবারের জন্য ওরা বিখ্যাত। সো লাইক আপনি সেনাকুঞ্জ এই টাইপের পপুলার কোনো জায়গায় বা খুবই পশ কোনো ক্লাবে যদি আপনি বিয়ে খেয়ে থাকেন তাহলে আসলে ওখানে ডেফিনেটলি দেয়ার ইজ এ চান্স যে আপনি সালামস কিচেনের আসলে কেটারিং সার্ভিসটা নিচ্ছেন। সো অথেন্টিক কাচ্চি, অথেন্টিক বিয়ে বাড়ির কাচ্চি আসলে সালামস কিচেন ছাড়া আমার কাছে কিছু মনে হয়নি আর কি। আর হচ্ছে যখন বাসায় দিয়ে আসে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে ওরা আসলে একটা ছোট একটা পিক আপ নিয়ে আসে, খুবই ছোট পিক আপ, মানে যেটা আপনি আগে কখনো দেখেন না, রাস্তাঘাটে এই পিক আপটা দেখা যায় না আর কি। একটা ছোট্ট পিক আপ নিয়ে আসে, ওটা মনে হয় শুধু একটা বিরিয়ানির হাঁড়ি আসলে ওটার মধ্যে ঢোকে, ওটা নিয়ে আসে, সাথে একটা হেল্পার দিয়ে দেয়, সাথে একটা বাবুর্চি দিয়ে দেয়, যার অথবা সার্ভার হতে পারে। সো যে হচ্ছে আপনাকে প্রপারলি ওই যে করে না যে বিরিয়ানির ডেকের মধ্যে বাড়ি মেরে সামহাজে বিরিয়ানি তুলে দেয়, মাংস আবার প্রপারলি তুলে দেয়, এই টাইপের একটা লোক নিয়ে আসে যারা হচ্ছে আপনাকে কেটারিংয়ে হেল্প করবে অ্যান্ড হচ্ছে খাবার সার্ভ করতে হেল্প করবে। তো আমার কাছে এই ফ্যাসিলিটিটাও খুবই ভালো লাগছে এবং এটা ফ্রি অফ চার্জ, একটু এটার জন্য কোনো চার্জ দেয় না। এগেইন আমি সালামস কিচেন থেকে কোনো প্রমোশন বা কিছু করতেছি না, আই এম জাস্ট আ হিউজ ফ্যান। আমার কাছে অনেকদিন ধরে আমি আসলে সালামস কিচেন নিয়ে বলতে চাচ্ছিলাম, তো আজকে চান্স পাইছি বলতেছি। আমি ব্যাড এফেক্টগুলোও বলতেছি, ওখানে সালামস কিচেনে গিয়ে বসে খেতে আপনার ভালো লাগবে না, কারণ অত ভালো লাগতেও পারে, ওটা একটা বিয়ে বাড়ি ইফেক্টই আসলে পাওয়া যায় আর কি। মানে কেমন যেন, মানে ইটস নট ভেরি ক্লিন, ইটস নট ভেরি পশ, ফ্রেশ না এনভায়রনমেন্টটা, একটু অনেক দিনের ইন্টেরিয়র তো দেখা যায় একটা ধুলা একটা স্মেল চলে আসে নাকে। ইটস নট গুড ফর বিরিয়ানি হাউস। বাট আপনি বাসায় বসে বা কেটারিং করে যদি অর্ডার দেন, সালামস কিচেন উড বি দ্য বেস্ট চয়েস ফর ইউ। ওকে, 20% টাইম হয়তো বা এদিক সেদিক হতে পারে হেরফের, মানে টেস্টে,
বাট এত খারাপ হবে না কখনো। আর আপনি যদি 80% টাইম আসলে আপনি খুবই ভালো ফ্রেশ খাবার পাবেন, বিকজ ওই 80% টাইমের মধ্যে আমার যেটা মনে হয়েছে সামটাইমস ওদের যখন কেটারিং থাকে, লেটস সে আপনি দুপুরবেলা খাবার অর্ডার দিচ্ছেন, দুপুরবেলা হয়তো বা কোনো একটা বিয়ে বাড়িতে খাবার যা ছিল, অথবা হচ্ছে দুপুরবেলা হয়তো বা কোনো কেটারিংয়ের কোনো অর্ডার ছিল, ওরা হয়তো একসাথে একটা জিনিস প্রিপেয়ার করে। সো ওই ফুডগুলো না আসলে খুবই মজা হয়, তখন আকাশ পাতাল তফাৎ হয়ে যায় আর কি। মানে লেটস সে একটাতে যদি আপনি 80% মার্কস দেন 100-এ, সো কেটারিংয়ের জন্য যখন রেডি করে ওটা আসলে 200% হয়ে যায় আর কি 100-এর ভেতরেই। সো আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে ব্যাপারটা। সো একটু চোখ রাখতে পারেন কোন সময় আসলে ওদের কেটারিং সার্ভিস থাকে, অথবা হচ্ছে কোন সময় ওদের বড় করে খাবার প্রিপারেশন নেয়। আমার কাছে মনে হচ্ছে ওই সময়গুলোতে খুব ফ্রেশ খাবার পাওয়া যায়, বাট বাকি সময় যে খারাপ হবে তা না, বেটার দেন আদার বিরিয়ানি হাউস। সো এনিওয়েজ, আমি অনেক বলে ফেলছি, আপনারা ডেফিনেটলি মনে করতে পারেন দিস ইজ এ প্রমোশন, দিস ইজ নট এ প্রমোশন। আই রিয়েলি লাভ সালামস কিচেন। সো দিস ওয়াজ মাই লাঞ্চ। সো আমি বেসিক্যালি আগের দিনের মতো, মানে প্রথম দিনের মতো প্রচুর শসা, সালাদ, ক্যাপসিকাম সব কিছু মিশিয়ে আসলে সালামস কিচেনের বিরিয়ানিটা আমি খাই। সো খুব ভালো প্রোটিন সোর্স ছিল মাটন, অ্যান্ড হচ্ছে রাইসটা একটু বেশি খেয়ে ফেলছি, কারণ আমি লাস্ট ডে বলে আমার কাছে মনে হচ্ছিল ওকে। আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে মানুষ যেমন চায়ের সাথে টা খাইতে চায়, অথবা লেটসে যে ভাত খাওয়ার পর একটা সিগারেট খেতে চায়, বা সকালে ঘুম থেকে উঠে সিগারেট খেতে চায়, বা সকালে ঘুম থেকে উঠে দুধ চা খেতে চায়, অথবা পান খেতে চায় খাওয়ার পরে, আমার একটা বদ অভ্যাস হচ্ছে আমার পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এই টাইপের খাবারের সাথে একটা নরম কুসুমের ডিম পোচ খাওয়ার খুব ইচ্ছা থাকে। ডিমের প্রতি আমার ফ্যাসিনেশন অন্য লেভেল। আমার মনে হয় আমার চ্যানেলের লোগোটা দেখলে আপনারা বুঝতে পারবেন ডিমের ঘটনাটা। সো আই লাভ এগস, ওকে। সো একদম খুবই সফট ইয়োকের সাথে যদি বিরিয়ানির রাইসটা হালকা মাখায় খাওয়া যায়, দিস ইজ ভেরি ভেরি বিউটিফুল। দিস ইজ এ হেভেনলি ফুড, ওকে। এটার টেস্ট অন্য লেভেলে আসলে পৌঁছা যায় তখন। সো যদিও হেলদি না বিষয়টা, কারণ আপনি এতগুলো ফ্যাটের সাথে আবার এতগুলো মশলাপাতির সাথে আবার একটা অকারণে একটা ফ্যাট আবার নিচ্ছেন, গুড ফ্যাটের মর্ম তখন থাকে না। বাট দিস আই ক্যান নট কন্ট্রোল, আমার কাছে খুবই মজা লাগে। সো ফার্স্ট সার্ভিং বিরিয়ানি শেষ করার পরে আমি আসলে সেকেন্ডবার আবার নেই ওই যে হালকা ডিমের কুসুম দিয়ে আছে খাওয়ার জন্য আর কি। সো একটু বেশি হলেও আজকের জন্য আই ক্যান লিভ উইথ ইট, বিকজ আজকে আমার লাস্ট ডে, কালকে থেকে চরম কঠিন একটা ডায়েট শুরু হতে যাচ্ছে। সো ওকে। সো রাতের বেলার খাবারটা ছিল হচ্ছে অ্যাগেইন লাস্ট ডে হিসেবে আমি আসলে চিন্তা করি ওকে আজকে আমার শরীরটা ভালো ছিল না, আসলে খুব কমন কোল্ড টাইপের কিছু একটা ইস্যু ছিল। সো নাকটা পুরো বন্ধ। তো আমি যেটা চিন্তা করলাম যে ওকে, গতকালের চাইনিজটা খেয়ে আমার আসলে খুবই ভালো লাগছে। সো আমি আবারও সেম জায়গা থেকে অর্ডার করলাম। সো এটার আর কোনো ভিডিও বা ছবি কিছু দেখাচ্ছি না, 4 সিজন থেকে আসলে অর্ডার করা হয়েছে, এবং বড় করে লিখে দেওয়া হয়েছে, গ্রিন সস না দিলে খবর আছে। এবং আজকে ফোনও করছি, যেহেতু গতকাল অর্ডার দেওয়ার পরও সস কম দিছে। সো আজকে হচ্ছে ফোন করে বলছি যে ভাইয়া আপনি, আমরা খুবই অসুস্থ, আপনি হচ্ছে কাইন্ডলি আমাদেরকে সসটা দিবেন, এবং হচ্ছে প্রপার যা যা মশলাপাতি আছে সবই দিবেন, এবং পারলে নুডলসের জন্য আরেকটা সস বাড়াই দিয়েন। তো ওরা দে আর ভেরি হেল্পফুল অ্যাকচুয়ালি। ওরা খুবই গদগদ হয়ে হ্যাপি হয়ে আসলে আমাদেরকে আরেকটা সস সত্যি বাড়াই দিয়েছে। সো একেবারে চান্দি গরম মার্কা ঝাল, চোখে মুখে পানি এনে হচ্ছে আমি চাউমিন খাই এবং স্যুপ খাই। সো ওয়ার্ম একটা ফিলিং আসে, অ্যান্ড হচ্ছে দ্য স্পাইস রিয়েলি ওয়ার্ক অ্যাকচুয়ালি। সো নাকে পানি পড়ে যায়, চোখে পানি চলে আসে, চান্দি গরম হয়ে যায়, ওয়ার্ক করে। বাট প্রবলেম হচ্ছে চাইনিজ ফুড আসলে খুবই ব্লোটিং ইস্যু ক্রিয়েট করে ফেলে আর কি। খাওয়ার পর আপনার কাছে মনে হবে, আপনারা কখনো অ্যানাকন্ডাকে ছাগল, মুরগি এগুলো খেয়ে ফেলতে দেখছেন? সো অ্যানাকন্ডা যখন ছাগল, মুরগি পুরাটা খেয়ে ফেলে, কিছুক্ষণের জন্য পেটটা একদম ফুলে টাইট হয়ে মোটা হয়ে থাকে। সো আমার কাছে চাইনিজ খাওয়ার পর আমার কাছে আসলে ওরকম ফিল হয়, আমার কাছে মনে হয় আমি পুরো একটা আস্ত খাসি আসলে খেয়ে ফেলছি। সো আমি জানি না কোনো একটা কারণে আমার পেটে চাইনিজ হজম হয় না, বাট অনেক ফুডই এরকম আছে যেটা হজম হয় না। সো ব্লোটিং ইস্যুটা আসলে খুবই ঝামেলার। সো এই কারণে আমি আসলে ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে আজকে লাস্ট ডে 7 হওয়াতে আমি আসলে ভেরি হ্যাপি। কালকে থেকে ভালো ডায়েট শুরু হচ্ছে, কারণ আমি এই লাইফস্টাইলে ফাঁকিবাজি করতে আমি ইউজ টু, মানে মাঝে মাঝে ফাঁকি দিয়ে এই ধরনের খাবার মাসে 1-2 বার বা লেটসে সপ্তাহে 1 বার করতে আমি রাজি আছি, বাট প্রতিদিন আসলে এটা পসিবল না। আই ডোন্ট নো, যারা রেগুলার বাইরে খাচ্ছে, আই থিঙ্ক আপনাদের একবার সরে আসা উচিত, কারণ আপনারা একটু হেলথি লাইফস্টাইল আসার পর বুঝতে পারবেন যে বাইরে প্রতিদিন খাওয়াটা আসলে কতটা হেসেলের, প্লাস হচ্ছে কতটা আনহেলদি। কারণ একবার যখন আপনার পেটে ভালো ঘি পড়বে, দেন আপনি নেক্সট দিন থেকে আপনি খারাপ তেল যখন খাবেন, তখন আসলে আপনি এটা হজম করতে পারবেন না, উইচ ইজ অ্যাকচুয়ালি ডিফিকাল্ট ফর ইউ, বিকজ আপনি এতগুলো খাবার কোথা থেকে জোগাড় করবেন।
বাট জাস্ট আমি ডিফারেন্সটা বোঝানোর ট্রাই করতেছি যে আমি যখন থেকে একটু হেলথি লাইফস্টাইল, আমি কিন্তু এতটা মেনটেন করতে পারি না, মাঝে মাঝে তো ব্রেক হয়ে যায়, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে যখন থেকে হালকা তেল মশলাপাতি যখন আমি কমানো শুরু করছি, হালকা বয়েল খাওয়া শুরু করছি এবং প্রপার ঘি, বাটার অথবা সরিষার তেল অথবা অলিভ অয়েল দিয়ে যখন খাওয়া শুরু করছি, তখন আসলে আমি কাইন্ড অফ লাইক কী বলবো, খুবই বিরক্তিকর একটা পার্সন হয়ে গেছে আর কি। কারণ বাইরের যে কোনো খাবার খেলে আসলে আমার কাছে খুবই ব্লোটেড ইস্যু হয়, আমার কাছে মনে হয় যে খুবই হাঁসফাঁস লাগতেছে, কেন খাইছি, কী খাইছি, এবং সবগুলো প্রবলেম ধরা পড়ে। তো মানে হেলদি খাবার এটা একটা প্রবলেম বলা যেতে পারে, বাট আপনি আসলে ফ্রেশ থাকবেন, ভালো থাকবেন, বিকজ মানে বডি খুবই স্লো করে দেয় আসলে এই খাবারগুলো। ওকে, সো আমি তো পরিমাণ তো অনেক কম খাইছি, তাও হচ্ছে যারা প্রপারলি রেগুলারলি খাচ্ছে তাদের আসলে আমি জানি না হাউ দে লিভ উইথ দিস, এটা আসলে অ্যাভয়েড করা উচিত। কারণ যেই খাবারটা আপনার বডিকে এত স্লো করে দিচ্ছে, এই খাবারগুলো ক্যান নট বি এস সাম গুড ফুড, রাইট? সো হেলদি লাইফস্টাইলের জন্য আমার মনে হচ্ছে একটু প্রপার লাইফস্টাইলে আসা উচিত, এবং যদি মাঝে মাঝে খেতে ইচ্ছে হয় গিল্ট ফ্রিভাবে খান, বাট আলটিমেটলি আপনি নিজে যদি মেক করতে পারেন আপনার পছন্দের খাবার, দ্যাট উড বি দ্য পারফেক্ট সলিউশন, দ্যাট উড বি দ্য ফাইনাল সলিউশন। লাইক যে আমার যদি ফ্রাইড রাইসকে ইচ্ছা করে, সো আমি ইন জেনারেল যেটা করি আমি বাসায় বানাই। আর আমার যদি চাউমিন খেতে ইচ্ছা করে তাহলে হেলদি ওয়েতে আসলে চাউমিন বাসায় বানানো যায়, যেটাতে আসলে ওই হেভিনেসটা আসলে থাকে না। আই ডোন্ট নো ইফ দিস সাম কাইন্ড অফ অয়েল অর টেস্টিং সল্ট অথবা হচ্ছে এমএসজি, এগুলোর জন্য আসলে এত ব্লোটেড ফিল হয়, বাসায় বানানো তো আসলে এরকম হয় না। এনিওয়ে, সো বাট বাইরের খাবার তো বাইরের খাবার। সো এই হচ্ছে আমার সারাদিনের খাবার ছিল। সকালবেলা ভেরি গুড ব্রেকফাস্ট ফ্রম হোলি, দুপুরবেলা ভেরি বিউটিফুল লাঞ্চ, ডেলিশিয়াস লাঞ্চ ফ্রম সালামস কিচেন, অ্যান্ড রাতের বেলা চাইনিজ। সো সব কিছু মিলে আমার কাছে আই এম ভেরি স্যাটিসফাইড। আমি কাইন্ড অফ টায়ার্ড হয়ে গেছি, আমার কাছে মনে হয়েছে যে আর পারবো না, এখন লেটস ডু সাম ডায়েট। সো কালকে থেকে ইনশাল্লাহ নতুন ডায়েট শুরু হতে যাচ্ছে, নতুন প্ল্যান শুরু হতে যাচ্ছে। সো নেক্সট প্ল্যানটা অলমোস্ট 14 ডেজের মতো চলবে, 2 উইক্সের মতো চলবে নেক্সট প্ল্যানটা। অ্যান্ড টার্গেটটা হচ্ছে আসলে আমার ফ্যাট লস করা, বডিকে আরেকটা ধাক্কা দিয়ে ফ্যাট লস করা। বাট ব্রেইন খুবই স্যাটিসফাই এখন এতগুলো খাবার খেতে পেরে, এবং হাঙ্গারটা প্রপারলি যেহেতু মিটছে। সো নেক্সট টার্গেট হচ্ছে বডিকে একটা শক দেওয়া, যে খাবার কমিয়ে, কিছুটা প্রপারলি খাবার কমিয়ে ফ্যাট লসের টার্গেটটা করা, এবং সাথে হচ্ছে প্রচুর এক্সারসাইজ থাকবে, প্রচুর হাইড্রেটেড থাকতে হবে। সো এই এত টেকনিক্যাল দিকে আমি না যাই, মেইন কথা হচ্ছে আগামী 2 সপ্তাহ আমার অবস্থা খারাপ হতে যাচ্ছে। ওকে, অ্যান্ড হচ্ছে যারা একটা লার্নিং আমার কাছে মনে হয়েছে যে আমি কিছু জাঙ্ক ফুড খাওয়ার পরেও সামহাও একটা হেলদি প্যাটার্নে আবার যেহেতু ব্যাক করতে পারতেছি, আবার যেহেতু এটা খাচ্ছি ওটা খাচ্ছি, সো আমার কাছে মনে হচ্ছে এই কনসিস্টেন্সিটা আসলে রাখা উচিত লাইফে। লাইক যে আমরা সাধারণত কনসিস্টেন্সি বলতে যেটা বুঝি যে আপনি হয়তো বা 5 ডেজ আপনি কনস্ট্যান্টভাবে কিছু একটা করলেন, মানে 5 ডেজ আপনি যেটা করতে চাচ্ছেন, লাইক লেটস আপনি হেলদি খাবার খেতে যাচ্ছেন, তো 5 ডেজ আপনি হেলদি খাবার খেলেন, 2 ডেজ দেখা গেল যে না, আপনার দাওয়াত বা কোনো একটা ইস্যুর কারণে বা মন খারাপ বা ক্রেভিংয়ের কারণে আপনি হয়তো আনহেলদি একটা খাবার খেলেন বা একটু জাঙ্ক ফুড খেলেন আপনি, দেন আপনি যেটা করলেন যে আবার পরে 3 ডেজ আপনি হচ্ছে প্রপারলি আবার ডায়েটে ফিরে আসলেন। ওকে, সো ইটস লাইক যে এই 10 ডেজে আপনার কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস হয়েছে, অনেক গিল্ট ট্র্যাপে পড়ছেন আপনি, আপনার কাছে মনে হয়েছে যে আপনি কেন এত মিস্টেক করতেছেন, বারবার ডায়েট ব্রেক হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, হয়তো বা হচ্ছে আপনার ব্লোটেড ফিল হচ্ছে। বাট দিস ইজ অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি। সো দ্য গেম ইজ দ্যাট আপনি যখন রিটার্ন করবেন আপনার ফল্ট থেকে, তখন আসলে এটাকে কনসিস্টেন্সি বলা হবে। কনসিস্টেন্সি ক্যান নট বি লাইক যে আপনি 10 ডেজই প্রপারলি করবেন, যেটা হবে নেক্সট 20 ডেজ পর আপনার একটা বড় ধরনের ব্রেক হতে পারে। ওকে, সো গো ফর দ্যাট, যে আপনার কনসিস্টেন্সি মেনটেন করতে হলেও আসলে এখানে ব্রেক হবে, ফিরে আসাটা ইম্পর্ট্যান্ট। আপনি আসলে 5 দিন ডায়েট করার পরে 3 দিন যদি ব্রেক হয়, আবার যদি বাকি 3 দিন ফেরত আসতে পারেন, তখন সেটা আপনাকে এনার্জি দিবে নেক্সট 100 ডেজের জন্য নেক্সট 100 ডেজের জন্য। সো নেক্সট 100 ডেজের মোটিভেশনের জন্য আসলে আপনাকে কনসিস্টেন্সিটা একটু ডিফারেন্ট ওয়েতে, একটু ফ্লেক্সিবল ওয়েতে আসলে প্লে করতে হবে আর কি। সো ডোন্ট গেট আপসেট যারা ডায়েট করতেছেন। আমার কাছে মনে হয় যে গিল্ট ফ্রি ছাড়া মাঝে মধ্যে খাবার দাবার খেয়ে, যেটা আমার কাছে ভুল হয়েছিল, মাঝে মধ্যে খাবার দাবার খেয়ে তবে প্রপার কন্ট্রোল ওয়েতে, লাইক যে বিরিয়ানি আমি আগে যেটা করতাম, বিলিভ মি, আমি 2 বক্স বিরিয়ানি খেতাম। পিৎজা আমি আগেও বলছি আমি 2টা ফ্যামিলি সাইজ পিৎজা খেতাম। সো এই জিনিসটা কেন ঘটতো? কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আজকে লাস্ট, কালকে থেকে শুরু। সো একটা তাড়া থাকতো যে আজকেই তো তাহলে খেয়ে নিতে হবে। সো
এটা আমি চিন্তা করা অফ করে দিছি। আমি যেটা ভাবতেছি ওকে লেটস সে আমার এখন তো একটা ট্রেনিং চলতেছে, সো এই 2 উইকসে না, লেটস সে 2 উইকস পরে আমার যদি মনে হয় যে ওকে আমার ইচ্ছা করতেছে একটা 1 স্লাইস পিজা খেতে বা 2 স্লাইস পিজা খেতে, তাহলে আসলে আমি খাবো, খাওয়ার পরে ইদার এক্সারসাইজ করে এটাকে সলভ করবো অথবা হচ্ছে নেক্সট মিলটা দিয়ে সলভ করবো। ইভেন মজার ব্যাপার হচ্ছে আমার ডায়েটিশিয়ান বেসিক্যালি এটাই বলছে, যদি ইন দ্য মিন টাইম যদি সাইকোলজিক্যাল খুবই প্রেশার পড়ে, যদি মনে হয় যে না এটা আমাকে দিয়ে হচ্ছে না অথবা একটু বাড়ায় দেওয়ার জন্য খাবার বা কোনো একটা খাবার খেতে খুব ইচ্ছা করতেছে, সো ওই সায়টা আসলে দিতে হবে ব্রেনকে বা বডিকে, আদারওয়াইজ বডি খুবই কনফিউজড হয়ে আসলে অন্য ধরনের আচরণ করবে। মানে ইদার আপনাকে একেবারে সাধু সন্ন্যাসী লেভেলে গিয়ে সব কিছু সত্যিকার অর্থে ছেড়ে দিতে হবে, যেটা পারলে ডেফিনেটলি বেটার, বাট দিস ইজ নট হিউম্যান বিইং অ্যাকচুয়ালি। সো ব্রেক হবে, এটা আমি গত 10 বছর ধরে ট্রাই করে আসতেছি এবং অনেকবার ব্রেক হয়েছে। যেটা আমার সবচেয়ে বেশি হতাশার কারণ ছিল যে কেন এতবার ব্রেক হচ্ছে, সো ওটাই আসলে মানুষের জন্য ন্যাচারাল একটা ব্যাপার, খুবই ইজি ব্যাপার। আবারও বলতেছি, অনেক বড় প্রবলেমের সলিউশন সবসময় খুব ইজি হয়। সো এই জিনিসটা আমার কাছে খুবই মজা লাগছে, এই ফাইন্ডিংসটা আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট, যে কনসিস্টেন্সিটা আসলে কেমন হয় এটা আমি আসলে ফুড দিয়ে খুব ভালো মতো জাজ করতে পারছি। সো এনিওয়েজ, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আজকের খাবারের মেনুটা দেখালাম এবং হচ্ছে খাবার সম্পর্কে হালকা রিভিউ করার ট্রাই করলাম। কেউ যদি ট্রাই করতে চান ট্রাই করতে পারেন, অ্যান্ড কালকে থেকে নতুন ডায়েট প্রে ফর মি বিকজ দিস ইজ ভেরি হার্ড। আমি জানি না প্রতিটা ভিডিও রাখতে পারবো কিনা, আমি ট্রাই করবো যে হয়তো সপ্তাহে একবার বা 3 দিন পর এক একটা ভিডিও রাখার, যে আমি ওভারঅল কী খাচ্ছি না খাচ্ছি সেটা। অ্যান্ড আপনারা ভিডিওটা দেখে আমাকে দেখবেন যে আমি আসলে ওজন কমতেছে কিনা, শুকাচ্ছি কিনা, অ্যান্ড আমি আপডেটও জানাবো। আমার আসলে কালকে টোটাল বডি ওয়েট মেজারমেন্ট সবই নিতে হবে এবং লেটস আবার 1 উইক পরে 2 উইকস পর আবার নিতে হচ্ছে। ইজ গোয়িং টু বি ভেরি হার্ড ট্রেনিং, বি উইথ মি।